দোকানে ঢুকে লুটপাট ভাঙচুর। ধুলিয়ানের একটি দোকানে সিসি ক্যামেরায় ধরা পড়েছে তাণ্ডবের সেই ছবি। আরেকটি দোকানেও চলে হামলা, সেখানেও সব লন্ডভন্ড। দেখুন ছবিটা। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত শুক্রবার এবং শনিবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ান সুতিতে অশান্তির আগুন জ্বলে। অনেক দোকান ভাঙচুর করে লুটপাট চালানো হয়। এই দেখুন সিসি ক্যামেরার ছবি। ধুলিয়ানের লটারির দোকান। গত শুক্রবার এই দোকানে হামলা হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দোকান লক্ষ্য করে ইট ছুটছে হামলাকারীরা। ভেঙে দেয় বাইরের সিসি ক্যামেরাও। এরপর দোকানের ওপর ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে হামলাকারীরা। বাড়ির ভেতরে বাইক রাখা ছিল, সেই বাইক ভাঙচুর করা হয়। লুট করা হয় টিভি। ব্যবসায়ীর অভিযোগ, দোকানের ক্যাশ বাক্স থেকে লুট করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। 4টে কম্পিউটারও হাওয়া। এ অভিযোগ, দোকানের হামলার ছবি লোপাট করতে ডিজিটাল ভিডিও রেকর্ডারটিও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রথমে তো এলসিডি ক্যামেরা ভেঙে দিল, সে দেখলাম, বুঝতে পারলাম, তবুও ঘাবড়াইনি। মোটামুটি 1-1.5 ঘন্টা উপদ্রব করার পরে লাস্টে শাটার ভাঙতে সাকসেসফুল। মানে যে আমি যে উপরে লুকিয়ে গেলাম সেই ঘরে, আর উপরে ঘরে বসে আওয়াজ পাচ্ছিস, বুঝতে পারছিস, সব লুটপাট ভাঙচুর চলছে। 4 ঘন্টা পরে যখন উপর থেকে দেখলাম সুস্থ হল এলাকা, তখন নামলাম, তো দেখলাম আমার কিছু নেই, সব 25 লক্ষ টাকা মোটামুটি ক্যাশ ছিল সে সময় আমার। মোটামুটি সরঞ্জাম 5 থেকে 7 লাখ টাকা সরঞ্জাম নষ্ট হয়েছে। শামশেরগঞ্জ থানা এলাকার মধ্যে পড়ে ধুলিয়ান। এখানকার একটি জামা কাপড়ের দোকানে লুটপাটের ভিডিও ভাইরাল হয়। বুধবার এই দোকানের ভেতরে ঢোকে নিউজ 18 বাংলা। দেখুন কি অবস্থা, সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এদিন এই দোকানে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। এই বিপণনীর ছবি ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ভাঙচুর করার সাথে সাথে এই বিপণীর ভেতর থেকে সামগ্রী লুটপাট করা হচ্ছে। সেই দোকানেই আজকে শামশেরগঞ্জ থানার তরফে পুলিশ আসেন এবং তারা এনকোয়ারি করেন এবং ইতিমধ্যেই দোকানটি সিল করে দেওয়া হয়েছে। ধুলিয়ানের জাফরাবাদের রানীপুর, এখানে মুদির দোকান ছিল প্রদীপ্ত পালের। দোকানটা এখন আর নেই। শনিবার হামলা হয়, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাতে সব শেষ। ভাঙচুর করার পরে লুটপাট করলো, লুটপাট করেও তাদের মন ভরলো না, আবার এলো, আবার লুটপাট করলো, তারপরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তারা পালিয়ে গেল। প্রায় 150 থেকে 200 জন দুষ্কৃতী এসেছিল। ভগবানের কাছে কৃতজ্ঞ আমরা যে আমরা প্রাণে বেঁচে আছি। নিউজ 18 বাংলা। ধুলিয়ানে অশান্তির জের ব্যাহত পড়াশোনা, বন্ধ স্কুল, বন্ধ পরীক্ষা। পড়াশোনার সব সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্কুলের পোশাক বলুন, বই, ব্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে। ধুলিয়ানের 2টি বড় স্কুলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প বসানো হয়েছে। সিলেবাস শেষ করানো নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষকরা। ভস্মীভূত বাড়িগুলোর মধ্যে হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন ছাত্রছাত্রীরা, যদি তাদের পড়াশোনার কোনো জিনিস পাওয়া যায়। এখানে অবশ্য খুঁজে পেতে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 2 দিন আগেই শেষবারের জন্য যে পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়ে এসেছিলেন, ডিগ্রি হাই স্কুলের ভূগোলের প্রশ্নপত্রের পোড়া অংশটি স্কুলে নিয়ে যাওয়ার, পরীক্ষা দিতে যাওয়ার জন্য যে বোর্ড, তাতে সেভাবেই আটকে রয়েছে, আর বাকিটা পুড়ে গিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে গোটা গ্রামের একাধিক বাড়িতে রয়েছে হচ্ছে স্কুলের পোড়া পোশাক, স্কুলের থেকে দেওয়া যে ব্যাগ, তার পোড়া অংশ সবই পুড়ে গেছে। এবার মাধ্যমিক পরীক্ষা দিলাম, মাধ্যমিক পরীক্ষা কোনো কাগজপত্র কিছুই নেই। এবার 11 ভর্তি হবো, সেরকম কিছু জিনিস নেই। বাড়িতে বইপত্র, ব্যাগ ট্যাগ সব কিছু ছিল,
সব কিছু পুড়ে গেছে। কোনো ডকুমেন্টস বলতে ছেলে মেয়ের বই খাতা নথিপত্র জন্ম সার্টিফিকেট আধার সার্টিফিকেট কিছুই নাই, সবই পুরে ছাই হয়ে গেছে। টাকা পয়সা দলিলপত্র ঘর বাড়ি সবই জ্বালিয়ে দিয়েছে, বিছান কাঁথা একটা কিছুই টানতে পারিনি। এখানকার জিনিসপত্র তো সবই জ্বালিয়ে দিয়েছে, ঝগড়া ঝামেলা লেগে বন্ধ আছে স্কুল এখনো। সিলেবাস কী করে শেষ করব, ক্লাস 11-12 নতুন সিলেবাস, ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা ছিল সেটাও ইনকমপ্লিট অবস্থায় বন্ধ হয়ে রয়েছে। আমরা শিক্ষক মশাইরা আমরাও বুঝতে পারছি না যে ঠিক আমরা কিভাবে এগোবো, কী করবো। ছাত্রছাত্রীরা তো ভয় আসতে পারছে না, চারিদিকে আতঙ্ক। পরীক্ষা তো আমাদের চলছিলই, ফার্স্ট ইউনিট টেস্ট চলছিলই, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। শিক্ষক মশাইরা স্কুলে আসছেন, তারাও বুঝতে পারছেন যে মাঝপথে এভাবে স্কুল বন্ধ থাকলে সিলেবাস শেষ করা মুশকিল হয়ে যাবে। তারা অবশ্য বেশি অবাক হচ্ছেন স্কুলে এসে যখন দেখছেন গোটা স্কুল চত্বর জুড়ে পুলিশ, কোথাও কেন্দ্রীয় বাহিনী, কোথাও হচ্ছে রাজ্য পুলিশ, তারা রয়ে গিয়েছে। ফলে এই ক্লাস ঘরগুলিতে কবে ক্লাস শুরু করতে পারা যাবে তা নিয়ে তারা নিজেরাও চিন্তায়। এছাড়া একাধিক ছাত্রছাত্রী যেহেতু বইপত্র, স্কুলের ব্যাগ, পোশাক সমস্ত কিছু পুড়ে গিয়েছে, ফলে সব মিলিয়ে সিলেবাস শেষের পাশাপাশি স্বাভাবিকভাবে স্কুলগুলিতে পঠন পাঠন কবে থেকে শুরু হবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ান। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ধুলিয়ান। কবে ফের স্কুলে পঠন পাঠন শুরু হবে তাই নিয়ে তো কপালে চিন্তায় ভাঁজ শিক্ষকদের, পড়ুয়াদের। অন্যদিকে মুর্শিদাবাদের পর্যটন ব্যবসাতেও জোর ধাক্কা। ফাঁকা হাজারদুয়ারি, কাঠগোলা প্রাসাদ, মাথায় হাত জেলার পর্যটন ব্যবসায়ীদের। অন্য সময়ে ভিড়ে ভিড়, এখন সেই হাজারদুয়ারি ফাঁকা। ওদিকে ঝামেলা হচ্ছে, আমরা না খেয়ে মরছি। আজ এই রাস্তা দেখুন, মনে হচ্ছে করোনার সময়ে লোকজন আসা যাওয়া করতো, এখন দেখুন ফাঁকা। ফাঁকা কাঠগোলা প্রাসাদ, খাঁ খাঁ করছে কাটরা মসজিদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে তাণ্ডব। গত সপ্তাহে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান ছিল অগ্নিগর্ভ। মুর্শিদাবাদের এই অশান্তির ঘটনার জেরে জেলার পর্যটন ব্যবসা ধাক্কা খেয়েছে। শামশেরগঞ্জ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে লালবাগ, এখানেই হাজারদুয়ারি। পর্যটকদের কাছে আজও চুম্বক। সেই হাজারদুয়ারিও এখন ফাঁকা, হাতে গোনা কয়েকজন পর্যটক। টুরিস্ট যারা আসছে সব ক্যান্সেল করে নিচ্ছে। আমাদের বুকিং ছিল 5টা, সব ক্যান্সেল হয়ে গেল। না, আমাদের এই মুর্শিদাবাদ, এইটা হচ্ছে মুর্শিদাবাদ, হাজারদুয়ারি। হ্যাঁ, এইখানে কোনো গন্ডগোল নাই। নবাবের শহর মুর্শিদাবাদ, পায়ে পায়ে ইতিহাস। এখানে রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ, কাঠগোলা প্রাসাদ, কাটরা মসজিদ। স্থানীয়দের বক্তব্য, অন্য বছর এই সময় থেকে প্রচুর পর্যটক আসেন, এবার সেই সংখ্যাটা অনেকটাই কম। এই স্থানীয় যে এই মেন মুর্শিদাবাদে যেখানে হাজারদুয়ারি আছে, এখানে তো ঝামেলা নেই, এখানে কোনো ঝামেলা নেই। অন্য অন্য জায়গায় ঝামেলা শোনা, হয়তো টুরিস্টরা আসছে না। অনেকে বলছেন এখন পর্যটক এতই কম যা মনে করিয়ে দিচ্ছে করোনার সময়কে। মুর্শিদাবাদের ঝামেলা, কিন্তু মুর্শিদাবাদ যে লালবাগ যেখানে হিস্ট্রি, এখানে কিচ্ছু এসব জানি না কি হয়েছে এখানে। ওদিকে ঝামেলা হচ্ছে, আমরা না খেয়ে মরছি। আজ এই রাস্তা দেখুন, মনে হচ্ছে করোনার সময়ে লোকজন আসা যাওয়া করতো, এখন দেখুন ফাঁকা। মুর্শিদাবাদ থেকে ফরহাদ হোসেন, নিউজ 18 বাংলা। ওয়াকফ বিরোধিতায় অশান্তিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। অশান্তিতে উদ্বিগ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। বিচারাধীন মামলা নিয়ে অশান্তি বাঞ্ছনীয় নয়। ওয়াকফ শুনানির পর্বে উদ্বেগ প্রকাশ প্রধান বিচারপতির। আগামীকাল ফের ওয়াকফ মামলার শুনানি রয়েছে। নওশাদ সিদ্দিকীর মামলা করা আর রাজ্য সরকারের মামলা করার মধ্যে অনেক তফাৎ। আমি অন ক্যামেরা বলছি, আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব দ্রুত মামলা করতে আসুন। যদি মামলা করতে অনীহা থাকে আপনি বলুন মামলার খরচ আমি নওশাদ সিদ্দিকী আমি একা দেব, রাজ্য সরকার মামলা চালাক। তাতেও যদি অনীহা হয় আমাকে অথরাইজ দিক, আমি রাজ্য সরকারের পক্ষ থেকে টোটাল মামলার দায়িত্ব নিয়ে আমি চালাবো। আর্থিক সাহায্য নিতে অস্বীকার নিহত হরগোবিন্দর পরিবারের। 12ই এপ্রিল জাফরাবাদে বাবা ছেলে খুন হয়। বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করা হয় বাবা এবং ছেলেকে। জাফরাবাদে নিহত হরগোবিন্দ চন্দন দাস। আর্থিক সাহায্যের না হরগোবিন্দর পরিবারের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। কেন্দ্র বাহিনীর দরকার, তাছাড়া আমরা বাঁচবো না। টাকা নিয়ে কি করবো? আবার তো কালে আমার পতাকা এত বাচ্চাগুলো এখন অজ্ঞান হয়ে আছে। আমার কেন্দ্র বাহিনী দেয়, তবে আমরা থাকবো না, আরো কোথাও চলে। আমরা ক্ষতিপূরণ চাই না।
কি চাইছেন? আমরা শাস্তি চাই। এসেছে, আমরা নিজের ঘরে লুকিয়েছিলাম, আমরা কতজন এসেছে জানি না, কিন্তু সবার মুখ ঢাকা ছিল, আমরা চিনতেও পারিনি কে ছিল বলতে পারবো না, কিন্তু এটাই চাই যেন তাদের শাস্তি হোক। আর এবার অশান্তির তদন্তে সেট গঠন করলো রাজ্য পুলিশ। আইবির অতিরিক্ত এসপির নেতৃত্বে সেট গঠন করা হয়। আইবির অতিরিক্ত এসপি শান্তনু চৌধুরীর নেতৃত্বে সেট গঠন করা হয়। সিটে থাকছেন এসটিএফ এর সিআইডি আইবির সদস্যরা। অন্যদিকে জাফরাবাদে পৌঁছলো সরকারি ত্রাণ। ক্ষতিগ্রস্ত পরিবার পেল ত্রাণ সামগ্রী। পুলিশের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। পরিবার প্রতি 10,000 টাকা আর্থিক সাহায্য। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মুর্শিদাবাদের অশান্তির জেরে ঘরছাড়া বহু মানুষ। জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে খোলা হয়েছে ত্রাণ শিবির। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।